যারা মাছ খেতে মোটেও পছন্দ করে না আজকের এই রেসিপিটি তারা অবশ্যই একবার হলেও দেখবে আর এইভাবে করে একবার হলেও ট্রাই করে বাড়িতে বানিয়ে দেখবে। হাতে মাখা মাছের এই রেসিপিটি যে মাছ খেতে মোটেও পছন্দ করে না সে কিন্তু আঙুল চেটে খাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। চলো রেসিপিটি শুরু করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। এই রেসিপিটি বন্ধুরা পেঁয়াজটা ঝালের পরিমাণটা একটু বেশি দেবে। এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা 4টে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি আধা চা চামচের সাথে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো। এখানে আমি দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো 2.5 চা চামচ। এখানে ঝালের পরিমাণটা এই রেসিপিটা একটু বেশি দিলে দুর্দান্ত লাগে, আর তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে কিন্তু কমিয়ে দিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। এখানে কিন্তু বন্ধুরা আমি আর কোনো ধরনের মশলা অ্যাড করব না, একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে গ্রাম্য স্টাইলে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু তেল। আজকের এই রেসিপিটি আমি সম্পূর্ণভাবে সাদা তেলে তৈরি করে দেখাবো, তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের রান্নাটা করতে পারো। তারপর আমি এখানে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। রেখে দিয়ে আমি মাঝখানে আমি হচ্ছে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলোকে আগে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপর দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। আর বেশি ভালো লেগে থাকলে একটা হাইপ করে দিবে। আর পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দিবে যেন আমি প্রতিদিন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার দেখো মাছগুলো কিন্তু আমার একটা ফিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অপর ফিটটাও কিন্তু মাছগুলো উল্টে দেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর সাইডটাও কিন্তু মাছগুলো উল্টে দেব যেন অপর পিঠটা খুব ভালোভাবে আমি এখন ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। যারা এখনও লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিও। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। অপর পিঠটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমার মাছের দুটো পিঠে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে যে পেঁয়াজটা আমি তৈরি করে রেখেছিলাম আগেই, ওটা এখন আমি এখানে দিয়ে দেব। সবটা দিয়ে এখন আমি এটাকে একদম লোতে রেখে কষিয়ে নেব। ভালোভাবে এখন আমি এটাকে কষিয়ে নেব। একদম লোতে রেখে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পারফেক্টভাবে এটা হবে না। আর এটাকে খুব ভালোভাবে আমি 4 মিনিটের মতো কষিয়ে নেব। আমার কিন্তু প্রায় এটা কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এ পর্যায়ে কিন্তু আমি এখানে এর মধ্যে কিন্তু বন্ধুরা খুব বেশি জল দেওয়া যাবে না, একদম খুবই অল্প পরিমাণে জলটা দিতে হবে, শুধু যেন খুব ভালোভাবে মশলাটা সিদ্ধ হয়ে যায়। তা সেরকম অনুযায়ী এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে।
আর এই পর্যায়ে এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে জল। এখানে আমি কুসুম গরম জলটাই কিন্তু বন্ধুরা ব্যবহার করছি। যে কোনো রান্নায় গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটু জল দেব, তাহলে খুব ভালোভাবে মাছটার সাথেও কিন্তু মশলাটা। তারপর দেখো আমি জলটা দিয়ে একটু যখন ফুটে উঠেছে, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে আবারও এটাকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আজকে আমার হাতে মাখা মাছের এই রেসিপিটি। এটি খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। একবার হলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। একদম শেষে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটি। এখন আমি একে নামিয়ে নেব। যারা মাছ মোটা পছন্দ করে না তাদেরকে বলবো অবশ্যই একবার হলে তুমি এভাবে কিন্তু ট্রাই করবে। আর দেখো আমার রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটি। আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা হাইপ করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো। ধন্যবাদ।